আমরা একত্রিত হয়েছি এই জন্যই যে ঈদের সময় সবাই একটু আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। যে আমরা আসলে বন্ধুমহলটা বেশ কিছুদিন নির্বাচনকালীন সময় আমরা একটু অগোছিতভাবে ছিলাম, যে যার যার এলাকায় তার নির্বাচনের জন্য এই বন্ধুমহলের কার্যক্রমটা বন্ধ ছিল। যে আমাদের নির্বাচনটা তখন ছিল একটু অনেক বড় বিষয়। যাই হোক, আমরা নির্বাচনে আল্লাহর অশেষ মেহেরবানি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি। বাদ বাকি এখন আছে বন্ধুমহলটার আবার সুন্দর করে গুছাতে হবে, যাতে আমরা বিগত দিনের থেকে আগামী দিন আমরা আরও শক্তিশালী হয়ে যাতে আমাদের কার্যক্রম সেবামূলক যে আমাদের প্রতিষ্ঠান নামধারী খালি সেবামূলক হলে হবে না, সেবা যাতে আমরা এই ৮ নম্বর বাঁশরী ইউনিয়নে আপাতত সকলের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি এই বন্ধুমহলের সেবাটা এবং বন্ধুমহলের কী সেটা যেন সবাই জানতে পারে। এই জন্যে আপাতত আমরা এই ঈদের দিন, গত ঈদেও আমরা এক জায়গা হয়েছিলাম, আল্লাহ এই ঈদেও আমরা আবার এক জায়গা হতে পেরেছি। যাই হোক, আমরা সকলেই কিন্তু এখানে আসতে পারিনি, যেহেতু ঈদের দিন, তো অনেকে হয়তো দোকান দিয়েছেন, অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। যাই হোক, যে কয়জন আমরা এখানে আছি, আমরা যাতে আগামী দিন এই বন্ধুমহলের কার্যক্রম আবার সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং আমাদের যে ইশতেহার আছে বন্ধুমহলের, যে দল মত নির্বিশেষে আমরা যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আমাদের এই বন্ধুমহল, আমরা যেন স্বেচ্ছায় ৮ নম্বর বাঁশরী ইউনিয়নে একটা চমক সৃষ্টি করতে পারে এই বন্ধুমহল। সেজন্য আমাদের সকলের মন থেকে অগ্রসর হতে হবে, জোর করে কোনো কিছু করা সম্ভব না। মন থেকে যদি আমরা এই বন্ধুমহলের কার্যক্রম শুরু করতে পারি, হয়তো আমরা সব দিকে আমরা আগাই যেতে পারি। আর আমাদের এইখানে বন্ধুমহলের বাইরেও আমাদের কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আছেন এখানে। আপনারা জানেন যে এখানে আছেন আমাদের সাবেক বাংলাদেশ জামাত ইসলামের আমির, ইউনিয়ন আমির মৌলানা আব্দুল গফুর, এবং আমার শ্রদ্ধেয় চাচা সাবেক ইউনিয়ন আমির এবং জেলা দায়িত্বশীল আমার শ্রদ্ধেয় চাচা অধ্যাপক আশরাফ আলী। আরও আমার এই বন্ধুমহলের সব থেকে আমি মনে করি যে বয়স্ক ব্যক্তি ৭ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামের আমির মৌলানা আমিরুল ইসলাম গুলু, এবং আমার শ্রদ্ধেয় চাচা রোস্তম আলীও আমাদের সাথে উনি আছেন। যাই হোক, সকলে মিলে আপনারা যারা আছেন পরামর্শ দেবেন যে কীভাবে আমরা এই সংগঠনকে সামনের দিকে আগায় নিয়ে যাব। আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা চলার চেষ্টা করব, যাতে এই প্রতিষ্ঠানটার বা এই সংগঠনটার সুনাম অক্ষত থাকে। আমি আপনাদের কাছে আপনাদের মূল্যবান পরামর্শ প্রত্যাশা করি। ধন্যবাদ। একজন নাম দিতেন। যাই হোক, এখন আমরা মিষ্টি মুখ করবো। আমি একটু কথা বলি। আর সাইড থেকে আসছে আমাদের, আমি একটু কথা বলি আছে এই যে তোমরা বন্ধুমহলের যারা সদস্য তারা সব এখানে আসো। আজকে একটা ঈদের দিন, খুশির দিন, সেই খুশিকে ভাগাভাগি করার জন্য তোমরা আবার একত্রিত হয়েছে। এটা খুব ভালো জিনিস, তোমরা প্রায় একত্রিত হও। এটা তোমাদের এই বন্ধুমহলের আরও উত্তরোত্তর সমৃদ্ধি এবং তোমাদের প্রসার আরও বাড়ুক, এটা আমি কামনা করি। পাশাপাশি আমাদের সংগঠনের যে মূল কাজ, এই কাজ যার যেখানে দায়িত্ব আছে সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে। মনে করো বন্ধুমহলের কাজটা কিন্তু নফল, আর সংগঠনের কাজটা কিন্তু ফরজ। এখন ফরজ বাদ দিয়ে নফলে অনেক সওয়াব আছে, কিন্তু ফরজ না হলে নফলের গুরুত্ব নেই। এই জন্য ফরজটাকে কিন্তু ফরজের মতো করে আমরা পালন করব। সেখানেও দাওয়াতি কাজ, সেখানেও কর্মী বৃদ্ধি, সেখানেও বৈঠাকাদি, সেখানেও ইয়ানত নেশাব, সেখানেও বিভিন্ন বৈঠাকাদি হাজির থাকা, এই কাজগুলো কিন্তু আমাদের কোনো রকম শৈথিল্য দেখালে হবে না। সেখানে আমরা সক্রিয়ভাবে কাজ করব। পাশাপাশি
যে সামাজিক একটা সংগঠন করা হয়েছে, ওরা করেছে, এটাও টিকে থাক, যাতে এর মাধ্যমে সমাজ উপকৃত হোক, এটা আমি চাই। কিন্তু সংগঠনকে বাদ দিয়ে কোনো কাজ করা, আমি আশা করি যারা যেখানে আছে তাদের মান বৃদ্ধির জন্য চেষ্টা করবে। কর্মীর থেকে রোকন হওয়ার চেষ্টা করতে হবে, এবং সমর্থক থেকে কর্মী, কর্মী থেকে রোকন, এই পর্যায়ে ধাপে ধাপে আমাদের উন্নীত হতে হবে। আমাদের মাথায় রাখতে হবে সাংগঠনিক কাজটা আমাদের খরচ, আর এই কাজটা হচ্ছে আমাদের নফল হিসেবে আমরা করব, কিন্তু আমরা এটা করব, গুরুত্ব এটা হীন না। তো সংগঠন দিকটা আমরা লক্ষ্য রাখবো, আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের মৃত্যু পর্যন্ত এই ঐক্য আল্লাহ রাব্বুল আলামিন অটুট রাখুক, এই কথা বলে দোয়া কামনা করে আমার কথা শেষ করুন। আসসালামু আলাইকুম। এরকম একটু বলুন। না না আমি বলা স্যারের মতো এরকম একটু বলুন। এত কথা বলালি ঝামেলা আছে। আপনারা বুঝতেছেন না, ওই যে বলুকা স্যারের কথা বলাচ্ছেন, স্যারের কথা বলা ঠিক হয়নি। আপনার ঠিক ছিল মেম্বারশিপ কথা বললে দেখা যায় সুন্দর করে ছেড়ে দিয়া, ওটাই ভালো ছিল। আপনারা ভুল করলেন আমার তো মনে হয়।